সাবধান, চুরি হয়ে যেতে পারে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে অন্যের কাছে আমাদের যে স্মার্টফোনটি আছে সেটা দিয়ে থাকি। তখনই কিন্তু একটি অঘটন ঘটে যেতে পারে, কারণ আমাদের স্মার্টফোনে আমাদের সবকিছুর পাসওয়ার্ড কিন্তু ব্যাকআপ হিসাবে থাকে, যেমন বিকাশ, নগদ ইত্যাদি আরো অনেক অ্যাপের এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের এবং আমাদের জিমেল যে অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ডও কিন্তু আমাদের ফোনে ব্যাকআপ করা থাকে বা আমাদের গুগলে সেভ করা থাকে। তো অনেকেই কিন্তু চাইলে সেটিংসে গিয়ে আপনার এই পাসওয়ার্ডগুলি দেখে ফেলতে পারে এবং জেনে ফেলতে পারে, তার মাধ্যমে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলি হ্যাক হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার এই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলিকে হাইড করতে পারেন আপনার ফোন থেকে, যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না বা দেখতে পারবে না। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি আমাদের স্মার্টফোনে গিয়ে এই প্রসেসটা দেখি। সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমরা এই পাসওয়ার্ডটাকে সেভ কিভাবে রাখতে পারি সেই প্রসেসটা দেখাবো। এর আগে আমি দেখাবো কিভাবে আপনারা এই পাসওয়ার্ডটি দেখতে পারেন। আমি এখন দেখাচ্ছি, তার জন্য সরাসরি চলে যাব হলো আমাদের সেটিংসে। এরপর স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর দেখুন গুগল, এখানে টাচ করব। টাচ করার পর একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার, এখানে টাচ করব। তাহলে কিন্তু আমাদের যে গুগলে সেভ করা পাসওয়ার্ডগুলি আছে ভিউয়ার্স, এখানে কিন্তু সব একদম ডিটেলসে দেখাচ্ছে। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, এখানে যদি টাচ করি তাহলে আমাদের গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডগুলি আছে সবগুলি কিন্তু এখানে দেখাবে। এখানে আমি এখন কানেক্ট টাচ করছি না, কানেক্ট টাচ করলে এখানে পাসওয়ার্ডটি শো করবে। এখান থেকে কিন্তু ভিউয়ার্স অনেকেই পাসওয়ার্ড দেখে নিতে পারে। দেখে নিলে আপনার কিন্তু পাসওয়ার্ডটি সবাই জেনে যাবে এবং আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তো এখন আসা যাক মূল বিষয়, সেটাকে হাইড কীভাবে করবেন। হাইড করার জন্য সরাসরি এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু এগুলো হাইড হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি যতই টাচ করি এখানে কিন্তু আর শো করবে না, আগের মতো আর শো করবে না। তো এই সেটিংসটা এনেবল থেকে ডিসেবল করে দিলেই ভিউয়ার্স আপনার এই পাসওয়ার্ডটি আর কেউ দেখতে পারবে না, আপনি সেফ থাকতে পারেন। তো এভাবে আপনারা খুব সহজে আপনার যে ফোনের পাসওয়ার্ডগুলো আছে বা আপনার ফেসবুক, ইমেল অ্যাড্রেস ইত্যাদি অনেক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডগুলি আছে সেগুলিকে খুব সহজে সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেল আইকনটি টাচ করে দিন, তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপডেট আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।